বারাসতের বিভিন্ন জায়গায় জঞ্জাল যন্ত্রণা, টাকি রোডের ধারে আবর্জনার স্তূপ, আর এই রাস্তার পাশেই সরকারি স্কুল। দুর্গন্ধে নাজেহাল সেই স্কুলের পড়ুয়া এবং শিক্ষকরা। আর এই নিয়ে তৃণমূল পরিচালিত বারাসত পুরসভার দিকে আঙুল তুলেছেন স্থানীয়রাই। পাল্টা পুরসভা বলছে যে সবাইকে আরো সচেতন হতে হবে। রাস্তা নাকি ফ্যাট দেখে বোঝার উপায় নেই। এটা বারাসতের অত্যন্ত গুরুত্বপূর্ণ টাকি রোডের ছবি। রাস্তার পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে জঞ্জাল, দুর্গন্ধে নাভিশ্বাস ওঠার জোগাড়। বারাসতবাসীর অভিযোগ, বিভিন্ন সরকারি দফতরে নালিশ করা হয়েছে, বারাসত পুরসভাকেও একাধিকবার জানানো হয়েছে, কিন্তু লাভ হয়নি। মাঝে মাঝে পরিষ্কার করা হয়, তারপর আবার যে কে সেই। স্কুলের পাশে যদি কোনো ফ্ল্যাট থাকে, সেই ফ্ল্যাটের ময়লা হচ্ছে ওইখানে গিয়ে পড়ছে। এটাই তো চলছে গোটা বারাসাতের জন্য। আর ময়লার স্তূপ তো চারিদিকে রয়েছে, পরিষ্কার জঞ্জাল কিছুই হচ্ছে না, পরিষ্কার হচ্ছে না, ঠিকঠাক পরিষ্কার হয় না। টাকি রোডের পাশে সরকারি স্কুল হরিমোহন নাথ আদর্শ বিদ্যাপীঠ। এই স্কুলের পাশেও জঞ্জালের স্তূপ, এমন দুর্গন্ধ যে দরজা জানলা বন্ধ করে ক্লাস করতে হয়। প্রশাসনিক স্তরে পৌরসভা বা জেলা শাসক বা অন্যান্য আরও যে সম্পর্কিত বিভিন্ন দপ্তর রয়েছে, সেই সমস্ত দপ্তরেও আমরা জানিয়েছি। তারা এই ময়লা আবর্জনা সরানোর ক্ষেত্রেও তারা আশ্বাস দিয়েছেন এবং তৎপরতার ভিত্তিতে বা আমাদের বলার ভিত্তিতে হয়তো তারা গাড়ি দিয়ে, বড় গাড়ি দিয়ে অনেক সময় সেটা তুলে নিয়ে যায়, কিন্তু ওটা হয়তো সাময়িক। দীর্ঘস্থায়ী সমস্যাটা মিটছে না, বাচ্চাদের কম বেশি অসুবিধা হচ্ছে। আশায় আছে এর স্থায়ী সমাধান হবে। এই রাস্তার ওপরে ময়লা ফেলা, এই কারোর কি নির্দেশ রয়েছে? আমি সেটা বলতে পারবো না। আমি সকালে এসেছি কাজে, কাজ করবো বাড়ি। কতদিন ধরে কাজ করছো? এই 10 বছর ধরে। এই একটা পাশে বিদ্যালয়, রাস্তার ওপরে ময়লা, বিষয়টা কেমন? বলতে পারছি না দাদা। কোথায় ফেলতে হবে এই ব্যাপারটাই বুঝতে পারছেন, এবং আমরা প্রত্যেক দিন বাড়িতে বাড়িতে গাড়ি পাঠানো হচ্ছে। আমাদের একটা ডাম্পিং গ্রাউন্ড, পুরনো ডাম্পিং গ্রাউন্ড যেটা পীরগাছায় ছিল, আন্দোলন করে সরিয়ে দেওয়ার পরে কিছুটা অসুবিধায় পড়েছিলাম, ওটা আস্তে আস্তে তৈরি হয়ে গেছে এবং আশা করি আগামী 2-3 মাসের মধ্যে বারাসাতে জঞ্জালমুক্ত, টোটালটাই এবং জঞ্জালমুক্ত হয়ে যাবে। উত্তর 24 পরগনার বারাসাত থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। আর এক ফোনে বাংলা এবার নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে। আজ দক্ষিণবঙ্গের মোট 6 জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপডেট নেব। আমাদের সঙ্গে বিশ্বজিৎ শাহ আমাদের প্রতিনিধি রয়েছে। বিশ্বজিৎ, কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কি বলছে আবহাওয়া অফিস? একদমই, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে গত কয়েকদিন ধরে যেভাবে ঝড় বৃষ্টি হচ্ছে তার থেকে অনেকটাই কমে যাবে। আজ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া, মুর্শিদাবাদ, এই 6 জেলায় 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঝড় না হলেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হতে পারে, এমন সম্ভাবনা থাকবে আজ এবং আগামীকাল। উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতিটা একেবারে ভিন্ন। উত্তরবঙ্গে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই যে ওপরের দিকের 5 জেলা, সেখানে ভারী বৃষ্টি হতে পারে। 70 থেকে 110 মিলিমিটার বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায়, এবং তার সঙ্গে 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে মালদা ও উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এই নিচের দিকের জেলাতেও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। জেনেলা, ধন্যবাদ। অবশেষে সংসারে দাবাং দিলে গোধূলি লগ্নে শুভ পরিণয়। পাত্রী দলেরই নেত্রী রিঙ্কু মজুমদার। 21 আলাপ আর 25 মালা বদল। দমদার দিলীপের ব্যক্তিত্বেই বশ পাত্রী। মর্নিং ওয়াকে প্রথম দেখা, 4 বছর পর পাকা কথা। রিঙ্কুর আরাধনায় বিয়ের পিড়িতে চিরতরুণ ঘোষবাবু। রাজনীতির মঞ্চে দিলীপ ঘোষের সেলিব্রিটি স্ট্যাটাস, তবে দিলীপ রিঙ্কুর বিয়ের আসর খানিকটা সাদামাটায়। জমকালো অনুষ্ঠানের বদলে ঘনিষ্ঠদের বৃত্তেই ঘরোয়া অনুষ্ঠান। কনের বেশে দিলীপ ঘোষের নিউটাউনের বাড়িতে রিঙ্কু মজুমদার, আর তারপর শুভ দৃষ্টি, মালা বদল, সিঁদুর দান। হ্যাপি ম্যারিড লাইফ মিস্টার অ্যান্ড মিসেস ঘোষ। বিয়ের পর নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ নবদম্পতি। বিবাহ সম্পন্ন দিলীপ ঘোষের, আর বিবাহ হওয়ার পরেই নিউজ 18 বাংলায় মুখোমুখি দিলীপ ঘোষ এবং সঙ্গে নবদম্পতি
বৌদি রিঙ্কু মজুমদার। ধন্যবাদ আপনাদের শুভেচ্ছার জন্য। আর আমি সবাইকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে আমি ডাকতে পারিনি, আমি জানাইও নি কেউ আমি যেভাবে সাধারণ জীবনযাপন করেছি সারা জীবন, বিয়েও সেভাবেই করেছি। দায়িত্ব যেন ঠিক পালন করতে পারি, এর জন্য সবার শুভেচ্ছা চাইছি। মুখ্যমন্ত্রী সকালেই শুভেচ্ছা পাঠিয়েছেন, আপনিও রিপ্লাই পাঠিয়েছেন? আমি গ্রহণ করেছি। বহু মানুষ, আমার পার্টির নেতারা, সভাপতি বাড়িতে এসছেন, আমার বরিষ্ঠ যারা তারা আশীর্বাদ করতে এসছেন বাড়িতে। মাননীয় মুখ্যমন্ত্রী এক প্রকার অভিভাবিকা আমাদের রাজ্যের, তিনিও শুভেচ্ছা পাঠিয়েছেন। আমি ধন্যবাদ দিয়েছি যারা নিয়ে এসেছিলেন তাদেরকে। এটা একটা পরিক্রমা। আমাদের ধর্মে ষোড়শ সংস্কারের কথা বলা হয়, তার মধ্যে এটা একটা। সবাই সব করবে এরকম নয়। আমার কাছে প্রয়োজন ছিল না, সময় ছিল না। আর এটা একটা দায়িত্ব পরিবারের প্রতি, সমাজের প্রতি। আর বিয়ের উদ্দেশ্য হচ্ছে সুসন্তান দান করা সমাজকে। উনি আমার কাছে এসে বলেছিলেন, আমাকে অ্যাপ্রোচ করেছিলেন, আমি না বলেছিলাম কারণ আমি ভাবিনি কোনোদিন। কিন্তু আমার মা মাঝখানে সেতুবন্ধ ছিলেন, তার জন্য শেষ পর্যন্ত আমি হ্যাঁ করেছি। শেষ পর্যন্ত একটা শুভ পরিণয় হয়েছে। বিবাহ সম্পন্ন, সিঁদুরদান এবং হিন্দু মতে যেভাবে হয় বিয়ে হয়েছে, এবার আপনার প্রথম প্রতিক্রিয়া? আমাদের সব কিছু মাও এগ্রি করলেন, সম্ভব হলো। অনেক প্রতিবন্ধকতাও আসছিল তার মাঝে মাঝে, বুঝতে পারছিলাম না। আমি প্রায় 3 বার আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম আদৌ হবে কি, তবে ফাইনালি হলো। আপনি কিভাবে নিজেকে এবার ভোটের ময়দানে নিজেকে তৈরি করছেন, কারণ পার্টনারও বিজেপি নেত্রী? না দেখুন, আমার মা আসার পর থেকে আমাকে খানিকটা বাড়িতে সময় দিতে হয়, নাহলে বাইরেই থাকতাম। তো সেই সমস্যাটা সমাধান করার জন্য রিঙ্কু এসছে। সে বাড়ির দায়িত্ব পালন করবে, তারপর ওরও রাজনীতিতে রুচি আছে, তার যতটা পারবে করবে। সে ব্যবসাও করতো। আর আমি যেভাবে আমার পুরো সময়, আমি তো পার্টির ফুল টাইমার, তো সবসময়ই 24 ঘন্টা পার্টির কাজ করি। তবে পার্টির যে কাজ দেবে, যে নির্দেশ দেবে, সেটা আমি পুরোপুরি করব। এবার হোয়াট নেক্সট? কিভাবে দিলীপ ঘোষকে দেখতে চান? সামনের বছর বিধানসভা রয়েছে, আপনি কি ভূমিকা দিলীপ ঘোষকে দেখতে চান আগামী দিনে হাজব্যান্ড হিসেবে? ওনাকে পার্টি যা শিডিউল করে দেবেন, যা বলবেন পার্টির গাইডলাইন মেনে উনি স্বতঃস্ফূর্তভাবে নিজের ফুল এফোর্ট উনি দেবেন। উনি সারা বছর উনি রাস্তায় থাকেন, পার্টির কাজে, সংগঠনের কাজে, রাজনৈতিক কাজে, সেটাই করবেন উনি। আরও বেশি করে করবেন, আরও প্রোঅ্যাক্টিভ হয়ে যাবেন। বিয়ের পর কোথাও একটু মানুষ ঘুরতে যায়, কিছু প্ল্যান হলো নাকি একটু রাজনীতির চাপ সামলে? না, দেশের বাড়ি নেই, আমি জন্মদিনও সেভাবে পালন করি না। মানে হানিমুনে যাচ্ছেন কিনা আমি সরাসরি জিজ্ঞেস করি। সে দেখা যাক, যেতে তো হবে একবার, নিজের পরস্পরকে বোঝার জন্য একান্তে বসে বাইরে যেতে হয়। ওরও ইচ্ছা আছে, আমিও ভাবছি। সিমলার গোয়া কথা হয়েছিল। সিমলা বা গোয়া। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সাথে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা। গতকাল বিয়ে, আজ জন্মদিন। সকালে ইকো পার্কে জন্মদিন পালন দিলীপ ঘোষের। বিয়ের ঠিক পরের দিন সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণ। সেখানেই সঙ্গীদের সঙ্গে জন্মদিনে কেক কাটলেন দিলীপ ঘোষ। খাওয়ানো হলো সেখানে পায়েসও। আজই খড়গপুরে যাওয়ার কথা রয়েছে দিলীপ ঘোষের। না না, এখানে আলাপ হয়নি। ও মর্নিং ওয়াক করার লোক নয়, এখানে অনেকেই আসে। উনি আমাদের পুরনো পার্টি কর্মী, আমার চেয়ে পুরনো। উনি 12 সালে রাজনীতিতে এসেছেন, আমি এসেছি 15 সালে। তো সেম তা নয়, সবার সঙ্গে দেখা হয়, দেখা সাক্ষাৎ হতো। আমার বাড়িতেও এসেছেন। তো বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসছে পরিস্থিতির কারণে, আর সেটা হয়েও গেছে যথাসময়। সেজন্য অনেকে ভাবছেন যে ইকো পার্কে হাঁটলে বিয়ে হয়, সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না। বিয়ে হওয়ার যখন তখন হবে।